আমার ছেড়ে কেন মাসি? এরকম তো করো না মাসি, আর যা ছাড়ো না। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধন। হ্যাঁ, এবার আমি দেখাবো তোমাকে কত ধনে কত চাল। খুব শান্ত হয়েছে তুমি, তাই না? খুব শান্ত হয়েছো। পালানোর প্ল্যানটা করছিলে। হ্যাঁ, দেখ আমি এবার তোর কি ব্যবস্থা করি। দেখ চল কেন চল চল। একবার মাসি বিনুরে ছেড়ে দাও না মাসি, ও অনেক বড় গায়িকা হবে, ও ঠাকুরের নাম দেশে বিদেশে ছড়িয়ে দেবে। মাসি ছেড়ে দাও না মাসি। দিব তো, আমাদের সাথে বিয়েটা হয়ে যাক। বীরুর ভবিষ্যতে ভেবে অন্ধকার করে দিও না দুলাল কাকা, ও তোমার মেয়ের বয়সী। এই চুপ কর হতো মাগা। হ্যাঁ, বড্ড শেয়ানা হয়েছে তুমি, তাই না? আগে এইটারে বিয়েটা দিয়ে পাট্ট করি, তারপর আমি তোমাদের ব্যবস্থা করছি। হ্যাঁ খবরদার, হ্যাঁ আমাদের যদি আটকাস না, আমরা কিন্তু পুলিশের কাছে দেখবো আর গিয়ে বলে দেবো যে তোরা মেয়ে পাচার করিস। কি যেন একটা চিৎকার করলো মাধববাবু। এখন আমি কোথায় খুঁজে পাই ওই মেয়েটাকে, যার গান আমি এতবার শুনেছি? একবারও কি তার দেখা পাবো? ও দেবেশ দাদা, আমরা কি কোনোভাবেই বিরুনে বাঁচাতে পারবো না? বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু এবার কি হবে? হে মাধব, কোনোভাবে একটা পথ দেখাও। তোরা চিন্তা করিস না, বিনুর ভাগ্যে যা আছে তাই হবে। ফোনটা ধরছে না কেন ক্রিস? গেল? শোন না রুক্মিণী, বলছি একটা কথা বলছি, প্লিজ কিছু মনে করিস না। শোন আমার কথাটা। তোর কৃষ্ণা একটা কাওয়ার্ড। আই মিন, ও তো মাম্মাজ বয়, তো হয়তো মাকে বলেছে তোকে প্রপোজ করার কথাটা, মা না বলে দিয়েছে, তাই হয়তো তোকে একা রেখে। মোটেই না, মোহিনী আন্টি কৃষকে এরকম কিছু বলবে না। কৃষ্ণ এরকম কোনো কাজ করবে না, আই এম শিওর। আজকের পর আর কিছুতেই রুক্স ক্ষমা করবে না কৃষকে। ভালো ভালো, আমার রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য থ্যাঙ্কস কৃষ। মেয়েরা তোর ভেঙে দিব, বস এখানে চুপ করে। ছিল বড় সাংঘাতিক মেয়ে বাটে বিনু। হ্যাঁ, একটু হলে ফসকে যাচ্ছিল। মাধবের দোহাই তোমাদের কাছে আমি আত্মজোর করছি, এরকম আমার সঙ্গে করো নাই। আমাকে শহরে যেতে হবে গো মাসি। এই বস যাবি তো, একবার বিয়াটা হয়ে যাক, তারপর তুকে নিয়ে আমি শহরে যাব। হ্যাঁ, ওখানে গিয়ে বুড়ো গানের মজলিস বসাবো, তুই অভিনয়টা করবি, গানটা গাইবি, আর আমরা পয়সা রোজগার করবো। ও দুলাই মেসো, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে তুমি বিয়াটা করো নাই। আমি তো তোমার মেয়ের বয়সী, এ তোমার অধম্য হবে গো। অধম্য না কসু? ও মিনুর মা, ওরা বিয়াটার জন্য তৈরি করবটে। এ বিয়াটা হবে, 7 মন তেল জ্বলিছে আমার, রাধা তো নাচবে, এ বিয়া হবে না না, আমি বেঁচে থাকতে এই বিয়াটা আমি করবো নাই। চপ, হতভাগী কোথাকার, বিয়ে করবে না? হতভাগী, ভেবেছিলাম কালকে ভালো দিন আছে, কালকেই তোর বিয়ে দেবো। অবশ্য তোর মতন বেয়াদব মেয়ের আবার ভালো দিন আর খারাপ দিনের কি আছে। আজই তোর বিয়ে দেবো, তোকে বিয়ে দেবী পার করবো। হ্যাঁ, ঠিক বলেছো মা, ও একবার চালে না, ও আবার পালানোর চেষ্টা করবে। সেটি আমি হতে দিলে তো তুই পালাবার চেষ্টা করবে। আজ রাতেই ওর এই বাড়িতে বিয়ে হবে, দেখি না ওকে তখন কোন কেষ্ট ঠাকুরটা উদ্ধার করতে আসে, বাঁচাতে আসে। বস। হ্যালো কৃষ, কোথায় তুই? হ্যাঁ রুক্মিণী, আমি এখানেই আছি, কিন্তু একটা কাজে এসেছি। হোয়াট ননসেন্স কাজ? আমাকে প্রপোজ করার থেকে আর বেশি ইম্পর্টেন্ট কাজ তোর কি হতে পারে? আর তুই আমাকে না বলে চলে গেলি।
দেখ কৃষ, মোহিনী আন্টি কিন্তু চায় যে আমাদের বিয়েটা হোক, ইনফ্যাক্ট আমার বাপিও তাই চায়। কিন্তু আমি তো একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাকে প্রপোজ করার কোনো ইচ্ছাই তোর নেই। উল্টে বারবার এই যে এইভাবে আমার বার্থডে সেলিব্রেট করার নাম করে তুই সবার সামনে আমাকে হিউমিলিয়েট করে যাচ্ছিস। দিস ইজ নট ফেয়ার কৃষ। আমি কিন্তু বাড়ি ফিরে আন্টিকে সব কথা জানাবো। রুক্স, একটু বোঝার চেষ্টা কর, আমার এখানে একটা কাজ পড়ে গেছে। ও লিসেন কৃষ, এই অজ পাড়াগায় তোর কোনো জরুরি কাজ থাকতে পারে না, সেটা আমি খুব ভালো করে জানি। তুই শুধু এটা করছিস যাতে সবার সামনে আমাকে অস্বস্তিতে ফেলতে পারিস। রুক্স, আই এম সরি। ওকে, এই মুহূর্তে আমি এর থেকে বেশি তোকে কিছু বলতে পারবো না। একটু ওয়েট কর, আমি এসে সব বলছি। রাইট? কৃষ, কৃষ, কি হলো রে রুক্স? তোর কথা শেষ হওয়ার আগে কি ফোনটা কেটে দিল কৃষ? হ্যাঁ, এই কেসটা কি? কোথায় তোর বয়ফ্রেন্ড? কিছু কি রে রুক্মিণী, কৃষ কখন আসবে কিছু বললো? মানে আমরা আর কতক্ষণ ওয়েট করবো ওর জন্য? আর এবার কিন্তু তুই ওকে বেশি টলারেট করছিস, এত বেশি ছাড় দিস না ইয়ার। ছাড়ও পাবে না, আমিও দেখি কতক্ষণে আসে কৃষ। ফিরে তো সেই তোমাকে আমার কাছেই আসতে হবে কৃষ, আসতেই হবে। না না, ও মাসি, মাসি এই বিয়াটা তুমি দিও নাই মাসি, এতে যে পাপ হবে। তুমি কেন? পাপ পুণ্যের হিসাব সেটা আমি বুঝবো, আগে তোর বেটা দিয়ে বেড়ালটা পার করি। এই যে দুলাল দাদা, বলে তুমি আমার হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও তাড়াতাড়ি পুরুত ঠাকুর ডেকে আনো, আজকে এ বাড়িতে বিয়ে হবে। মাসি, মাসি এটা বলো না, আমি তোমার পায়েটাও পড়ি মাসি, তুমি তো আমার মাসি, বলো মায়ের থেকে তো কিচ্ছুটি কম লোক। মাসি গো, এত বড় সব বোনাসটা তুমি আমার করো না। ও মাসি দেখো না, আমি তো তোমার কথা মতো বাড়ির সব কাজটা করি, তাই না? এবার থেকে আমি তোমাকে আরো বেশি রোজগারটা করে দেবো। আর এই যে দেখো দেখো, আমি আরো বেশি করে ঘরের কাজটা করবো। হ্যাঁ মাসি দেখো। এই শোন, সে তুই কাজ করলেও না টাকা আমার কাছে এমনি এমনি আসবে। কি দুলাল দাদা, হ্যাঁ ঠিক বলেছি তো? ঠিক মানে তোমার হক কথা কইছো। হ্যাঁ, ও গান গেয়ে টাকা রোজগার করবে আর সেই টাকা ভাগাভাগি হবে। আরে বাবা, তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি পুরুত ঠাকুর ডেকে আনো গে। নাকি পুরুত ঠাকুর ওই দৈব বাণী শুনে আকাশ থেকে টপ করে পড়বে? নাকি সেজে আমাকে ওই পুরুত ঠাকুর সেজে বিয়ে দিতে হবে? আমি যাবো, পুরুতে ডাকে নিয়ে আসি। যাও যাও যাও। অমিনু চল, ততক্ষণ আমরা বিয়ের জোগাড় যন্ত্র করি কি। আয় 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 তাড়াতাড়ি। ও মাসি দাঁড়াও কেনে, এই বিয়াটা আবার দিও লাই মাসি, মাধবের দোহাই তোমার মাসি, এই বিয়াটা দিও লাই। আজকে দেখি তোকে বিয়ে থেকে কে আটকায়। হ্যাঁ সর, আয় আয় তাড়াতাড়ি আয়। মাসি আমিও দেখি আজকে তোকে বিয়ে করা থেকে কে বাঁচায়। মাসি গো, মাসি এত বড় রঙ্গরাজটা আমার করে নাই মাসি। ও মাসি দরজাটা খোলো না। অমিনু, হ্যাঁ তুই এখানে থাকবি চোখ কান খোলা রেখে, ওই মুখ পুরি যেন ঘর থেকে কোনো রকম বেরোতে না পারে, আরে বুঝলি? বাবা তুমি একদম কিচ্ছু ভেবো না, আমি এখানে গ্যাট হয়ে বসে থাকবো। ও আপদ যতই চেঁচি, আমি তো দরজা কিছু দেখো। আমি যাচ্ছি। হ্যাঁ, এই বিয়াটা আমাকে দিও নাই মাসি। ও মাসি, মাধব, ও মাধব, ও মাধব, আজকে আমার সঙ্গে এত বড় সর্বনাশ হচ্ছে আর তুমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো বটে, কিচ্ছুটি করবে নাই। আজ তুমি কেন চুপ করে আছো মাধব? আমি তো সবসময় তোমাকে স্মরণ করি, যখনই বিপদটাতে পড়ি তোমার কাজটাতে আসে, আর তুমি তো সব বিপদটা থেকে আমায় উদ্ধারও করো। তবে আজকে তুমি কিছু করছো নাই কেন? এত বড় সর্বনাশটা কেন হতে দিচ্ছ মাধব? একটা পথ দেখো আমায় মাধব, একটা পথ দেখো তুমি, এই বিপদটা থেকে আমায় বাঁচাও। কে আছো? ও দরজাটা একবার ঠিক হলো না গো। ও মাসি, আমায় এত বড় সর্বনাশটা তোমরা সবাই মিলে করো নাই। আমি তো কোনোদিনও তোমাদের কোনো ক্ষতি তো করি নাই, তাহলে আজ কেন আমার সঙ্গে এটা করছো?
বিয়েটা হলো। বিনু, বিনু কাঁদিস না দিদি, আমি তোকে আজকেই দরজা খুলে দেবো। হ্যাঁ, তবে কি বলতো, ওই তোর আর দুলাল মেশা বিয়ে হয়ে যাওয়ার পরে দরজাটা একবার গোবিন্দ গাঙ্গুলির সঙ্গে কোনোভাবেই দেখা করতে পারছি না। লোকটা কি সত্যি এখানে থাকে না? আমি কি এতটা ভুল হবে, নাকি ওই মেয়েটা সব সত্যি জানা সত্ত্বেও আমার থেকে কিছু লুকাচ্ছে? মোহিনী আন্টি কিন্তু চায় যে আমাদের বিয়েটা হোক। ইনফ্যাক্ট আমরা বাপিও তাই চাই। দিস ইজ নট ফেয়ার ক্রিশ। আমি কিন্তু বাড়ি ফিরে আন্টিকে সব কথা জানাবো। কি গো, মন্দিরে এসে প্রসাদ না খেয়েই চলে যাচ্ছ? এখানেও তুমি? আমি তো সবখানেই আছি, সবার মাঝেই আছি। তোমাকে দেখে এমন লাগছে কেন? মন খারাপ বুঝি? না না, মন খারাপ কেন হতে যাবে? মিথ্যে কথা তুমি বলতে পারো না, তাহলে তুমি বলছো কেন? আমি বুঝতে পারছি তোমার মন খারাপ। আসলে তুমি যা চাও তা পাও না, আর যা পাও তা চাও না, কি তাই তো? তুমি বুঝি সব জানো? বহুরূপী হওয়ার সাথে সাথে তুমি মনও পড়তে পারো নাকি? আমার যে বহুরূপের সাথে বহু গুণ গো। তাই এলেই যখন মন্দিরে বসেই যাও না, দেখো মন ভালো হয়ে যাবে। না না, আজকে আর বসলে হবে না, সময় নেই। আমার জন্য একজন অপেক্ষা করছে, আমার যেতে হবে। যাবে তো, সময় হলেই যাবে। রাধারানীকে উদ্ধার করবে কে তুমি ছাড়া? তার যে তোমাকে খুব দরকার গো। রাধারানী আবার কি? আর তার আমাকেই বা দরকার পড়বে কেন? বলেছিলাম না, এখন তোমাকে এখানেই থাকতে হবে। এসো আমার সাথে, তোমাকে একটা জায়গা দেখাবো। এসোই না। মাধবপুরের কোনা কোনা সার্চ করবি, ঠিক আছে? আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মাধবপুর পৌঁছে যাব। তার আগে যেভাবে হোক, যে করে হোক, গোবিন্দ গাঙ্গুলিকে তুলে আনতে হবে। ওদের বলিস আমার সঙ্গে একবার দেখা করতে। শোন, গেস্ট হাউসে পৌঁছে আমি তোকে আবার ফোন করব, আর একবার মোহিনীমার সঙ্গে এসে দেখা করে যাবি, কেমন? আমাকে জানতে হবে দাদা কোথায় আছে। বৌদি যদি সত্যি জানে যে দাদা মাধবপুর আছে, তাহলে বাড়ির কাউকে না জানিয়ে এখানে চলে এলো কেন? কি চায় বৌদি? বৌদিকে তেমন সম্পত্তি নেবে, দাদাকে খুন করতে চায়। যে করেই হোক বৌদির আগে আমাকে দাদাকে খুঁজে বের করতে হবে। ছেড়ে দাও না কেন? তোমার বিয়ের সাজে তুমি কেমন লাগছে? আয়না দেখবি না? আর দুলাল মিশে তো আমাদের এই সুন্দরী বউটাকে পেয়ে একদম মরতে যাবে।
আমার কথাটা শুনো না কেন? আমি তোমার পায়ে তো পড়ছি বটে, এই বিয়েটা তুমি দিও নাই মাসি। ও বিনু, ভাগ্যিস আমাদের মেয়েটাকে দেখতে সুন্দর বল, তাই জন্য তো এই দুলাল দাদা এতগুলো টেহা আমার হাতে দিল। শোন না বিনু, আর ওই টেহাগুলো নিয়ে এরপরে আমি কি করব বলতো? ওই টেহাগুলো দিয়ে একটা ভালো ঘর দেখে তোর জন্য একটা সুন্দর পানা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। মাসি, আমার এই সব কিছু ভালো লাগছে লাই। আমি জানি মা, আমি জানি তোমার ভালো লাগছে লাই, আমি সব জানি। আসেন আসেন পুরুত মশাই, আসেন আসেন। বলছি কি পুরুত মশাই, শোনেন, বিয়ার অত নিয়ম কানুন মানতে হবে ক্লাই, ঠিক আছে? হ্যাঁ, আসল কথাটা হলো সিঁদুর দান আর মালা বদল। তবে ওই সিঁদুর দানটা আগে হয়ে গেলেই ভালো। এভাবে কখনো বিয়ে হয় নাকি? আরে আর কিছু হোক আর না হোক, বিয়ের মন্তরটা তো শেষ করতে হবে। এ পুরুত মশাই, যেটা বলছি সেটা করেন, ঠিক আছে? বলছি এতগুলো হ্যাঁ কি মুখ দেখতে দিছি? ভালো লাগে না? আরো লাগবে, ঠিক আছে? এনেন ধরেন। ওয়াও, নাইস প্লেস। কি গো, ভালো লাগছে এই জায়গাটা? খুব ভালো লাগছে। এই গ্রামের ভিতরে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা আমি জানতামই না। কি শান্ত পরিবেশ, যেন মনে হয় জীবনের সমস্ত কষ্ট যন্ত্রণা সব ভুলে যাওয়া যায় এখানে। কুঞ্জবনে এলে কারোর মনে কষ্ট থাকে না। ও দুলাল দাদা, পুরুত ঠাকুর এসেছে? আসবে না মানে ধরে বেঁধে নিয়ে আইছি। বলছি তোমাদের বিয়ের জোগাড়জাত কতদূর? আরে বাবা, 10টা মিনিট দাও, এদিকেও সব কিছু তৈরি হয়ে যাবে। দুলাল দাদা, তোমারও তো দেখছি বিয়ের জন্য তর্স হয়েছে না? ওই দেখো, ওইখানে বসে আছে তোমার কনে। কি সুন্দর লাগছে আমার নতুন বউরে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বিনু আসি রে, দেখি। ও মা, আরে বাবা, তুমি ওরে এইভাবে ফেলে রেখে চলে যাবে? হ্যাঁ, ও যদি আবার পালিয়ে যায়। কথাখানা ঠিক বলেছিস তো। একটা কাজ করতো, ওই আলনা থেকে তোর দোকানে ওন্না দে। যা 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 যা, তাড়াতাড়ি কর। মাসি, মাসি, আমি কথা বলছি, এরকম তো করো না। মাসি, এরকম তো করো না। হাত তো দে, হাত তো দে। আবার পাটো পাটো
ছেড়ে দাও। কাঁদবি না, চুপ করে থাক। এরকম একটু করো না মাসি। আর শোন, তোর এই হাত পার বাঁধন না তোর বের পরে খোলা হবে, বুঝলি? মিনা চ। মাসি এরকম তো করো না মাসি, আমাকে ছেড়ে যেও না মাসি, আমার সঙ্গে এরকম তো করো না।